জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভক্তজনগণ, যে সকল নারী প্রতিদিন সকাল 6:30 থেকে 11টার মধ্যে স্নান করেন, তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। না হলে আপনার পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে। কারণ আপনি এমন একটি বড় ভুল করছেন, যার ফলে আপনার স্বামী দরিদ্র হতে পারেন, আপনার সন্তানদের জীবনে বিপদ নেমে আসতে পারে এবং আপনার নিজের জীবনেও বড় বড় কষ্ট আসতে পারে। অনেক নারী প্রতিদিন স্নান করার সময় কিছু ভুল করেন, যার ফলে তাদের জীবনে নানা রকম বিপদ ও অশান্তি আসে। আপনার জীবনে যে আর্থিক সংকট, অর্থের অভাব, সেগুলোর একটি কারণ হতে পারে স্নানের ভুল নিয়ম। আজ আমরা এই ধর্মীয় ভক্তিতায় বলবো, আমাদের সনাতন ধর্ম ও গরুর পুরাণ অনুযায়ী নারীদের স্নান অর্থাৎ গোসল সংক্রান্ত কি শেষ নিয়ম, কি করা উচিত এবং কি করা উচিত নয়। এই নিয়মগুলো মানা খুব জরুরি, কারণ অনেক সময় না জেনে আমরা এমন কিছু করি যার ফল ভোগ করে পুরো পরিবার। আপনার জীবনে যে বিপদ বিপর্যয় আসছে, তার পেছনে আপনার কিছু দৈনন্দিন ভুলও থাকতে পারে। আপনিও আপনার পরিবার পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, তবু হাতে কিছুই থাকছে না। কেন এমন হচ্ছে? কারণ আমাদের ধর্মে প্রতিটি কাজের জন্য নিয়ম নির্ধারিত আছে, এমনকি স্নান করারও নিয়ম আছে। যখন আমরা সেই নিয়ম মানি না, তখন তার প্রভাব আমাদের পরিবার ও জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়ে। এখন কিছু সতর্কতা জানাচ্ছি। যে নারী সকাল 5টা থেকে 6টার মধ্যে স্নান করেন, তিনি সবচেয়ে সৌভাগ্যশালী বলে বিবেচিত হন। বলা হয়, এই সময় স্নান করলে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। সেই নারী ও তার পরিবার সর্বদা উন্নতি করেন, কোনো বড় কষ্ট বা রোগ ব্যাধি আসে না। যদি আপনি সকাল 5টা থেকে 6টার মধ্যে স্নান করেন, তাহলে আপনার পরিবারে সমৃদ্ধি আসে, স্বাস্থ্য ভালো থাকে আর লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে। কিন্তু আজকাল অনেক নারী সকালে তাড়াতাড়ি উঠতে পারেন না, তাই 5টা থেকে 6টার মধ্যে স্নান করা কঠিন হয়ে পড়ে। তবে যদি আপনি সকাল 6টা থেকে 7টার মধ্যে স্নান করেন, তাহলে দেবী পার্বতীর কৃপা আপনার উপর থাকে। এই সময় দেহের শক্তি বৃদ্ধি পায়, ব্রহ্মাণ্ডের সব শক্তি সক্রিয় হয় এবং 33 কোটি দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায়। এই সময় স্নান করার সময় যদি আপনি মনে মনে আপনার কোনো বিশেষ মনোবাসনা বা ইচ্ছা স্মরণ করেন, তাহলে তা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। যদি আপনি সকাল 7টা থেকে 9টার মধ্যে স্নান করেন, তবে কিছু নিয়ম মানা দরকার। স্নানের আগে রান্নাঘরে যাওয়া উচিত নয়, চুলার কাছে যাওয়া উচিত নয় এবং সন্তান, বিশেষ করে বড় সন্তান বা দেবতার মূর্তিকে স্পর্শ করা উচিত নয়। স্নান শেষে প্রথমে ঈশ্বরের নাম স্মরণ করে তবেই রান্নাঘরে প্রবেশ করা উচিত। এই সময় স্নান করলে মহাদেবের আশীর্বাদও পাওয়া যায়। কিন্তু সকাল 9টার পর স্নান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বলা হয়, যে নারী সকাল 9টার পর স্নান করেন, তিনি নিজের ভাগ্যকে নিজের হাতে ক্ষতিগ্রস্ত করেন এবং সংসারে নানা বাধা বিপত্তি আহ্বান করেন। যে নারী সকাল 9টার পর স্নান করেন, তার জীবনে বহু কষ্ট আসে। এমন নারীরা প্রায়ই অসুস্থ থাকেন, নানা রোগে ভোগেন। যদি আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে স্নান করেন, তাহলে দেহে ব্যথা, অসুখ বিসুখ ও হাসপাতালে যাওয়া বেড়ে যায়। তাই যদি আপনি নিজের শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করার অভ্যেস গড়ে তুলুন। যেসব নারী সকাল 10টা থেকে 11টার মধ্যে স্নান করেন, তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে। তাদের জীবনে কষ্টের পর কষ্ট আসে, স্বামীর উন্নতি থেমে যায়, সন্তানরাও নানা সমস্যায় পড়ে। এমন পরিবারে সর্বদা দারিদ্র্যের বাস থাকে, ভাগ্য কখনো উন্নত হয় না। যদি আপনি সকাল 10টার পর স্নান করেন, তাহলে জেনে রাখুন, আপনার পরিবারে যত সমস্যা, তার একটি বড় কারণ আপনি নিজেই। আপনার ঘরে যদি দারিদ্র্য, অর্থের টানা পড়েন বা কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাহলে তার মূল কারণ হতে পারে আপনার এই অভ্যেস। এছাড়া যারা দুপুরে বা 12টার পর স্নান করেন, তাদের ঘরে দেবদেবীদের কৃপা থাকে না, সেখানে নেতিবাচক শক্তির বাস হয়। এমন নারীদের ওপর ভূত প্রেত পিশাচের প্রভাব সহজেই পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। আর যারা বিকেল 5টার পর স্নান করেন, তাদের পরিবারে নাকি বারবার দুর্ঘটনা বা অকাল মৃত্যুর আশঙ্কা থাকে। এমন নারীরা নিজেরা হয়তো কষ্ট পান না, কিন্তু পরিবারের অন্য সদস্যদের জীবনে বিপদ নেমে আসে, গুরুতর অসুখ, দুর্ঘটনা বা মৃত্যু।
তাই সন্ধ্যার পরে স্নান একেবারেই না করার পরামর্শ দেওয়া হয়। এখন দেখা যাক কখন স্নান করা সবচেয়ে শুভ। যদি আপনি চান আপনার জীবনে ধন সম্পদ, সুখ, স্বামীর উন্নতি এবং পরিবারের সমৃদ্ধি আসুক, তাহলে সকাল 4টে থেকে 7টার মধ্যে স্নান করা অত্যন্ত শুভ। 4টে থেকে 5টার মধ্যে স্নান করলে পাপক্ষয় হয়, দেবদেবীর কৃপা লাভ হয়। 5টা থেকে 6টার মধ্যে স্নান করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়। সপ্তাহের দিন অনুযায়ী স্নানের নিয়ম: শনিবারে শরীরে তেল মেখে তারপর স্নান করতে হবে। এতে শনিদেব সন্তুষ্ট হন, পরিবারের ওপর তার কৃপা বজায় থাকে। মঙ্গলবারে চুল ধোয়া নিষিদ্ধ বলা হয়। রবিবারে বিশুদ্ধ জলে স্নান করতে হবে। যদি বিশুদ্ধ জল না থাকে তবে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। রবিবারে স্নান শেষে সূর্যদেবকে জল নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়। স্নান শুধু দেহ নয়, আত্মাকেও শুদ্ধ করে। সঠিক সময়ে স্নান করলে ইতিবাচক শক্তির প্রবাহ হয়, মন পরিষ্কার হয়। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে স্নান করলে মানসিক অস্থিরতা, নেতিবাচকতা ও পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: স্নানের আগে চুল খোলা রাখা ঠিক নয়। পূজার আগে অবশ্যই স্নান করতে হবে। স্নানের পর ভেজা পোশাক পরে থাকা ঠিক নয়। যদি গঙ্গাজল বা তুলসী পাতা দিয়ে স্নান করা হয় তাহলে পুণ্য লাভ হয়। স্নান শেষে সঙ্গে সঙ্গে ঈশ্বরকে প্রণাম ও পূজা করা উচিত। যেসব নারী আগে রান্না করে পরে স্নান করেন তাদের জন্য সতর্কতা আছে। এভাবে করলে শরীরের অগ্নিশক্তি দুর্বল হয়, হজম শক্তি নষ্ট হয়, ফলে পরিবারের খাবারে দোষ জন্মায় এবং দারিদ্র্য বাড়ে। তাই চুলা জ্বালানোর আগে বা রান্না শুরু করার আগে স্নান করা শ্রেয়। সবচেয়ে শুভ সময়: যতটা সম্ভব ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সকাল 4টের কাছাকাছি স্নান করা উচিত। এতে দেহ, মন ও আত্মা তিনই পবিত্র হয়। মাসিক চলাকালীন নারীদের জন্য বিশেষ নির্দেশ: এই সময়ে 3 দিন নারীদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। স্নান করা নিষিদ্ধ নয়, তবে এই সময় অতিরিক্ত পরিশ্রম বা ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ না নেওয়াই শ্রেয়। কিন্তু মনে রাখবেন, মাসিক চলাকালীন সময়ে নারীরা যেন পবিত্র নদীতে স্নান না করেন এবং মন্দির বা পূজাস্থানে প্রবেশ না করেন। এই সময় চুল ধোয়া বা বারবার স্নান করাও উচিত নয়, কারণ এতে শরীরের শক্তি কমে যায়। তাই দিনে একবার স্নান করাই সবচেয়ে ভালো। অনেক নারী আছেন যারা রাতে স্নান করেন, তাদের জন্য বিশেষ সতর্কতা। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময় রজতম প্রভাব অর্থাৎ নেতিবাচক শক্তির সময় হিসেবে ধরা হয়। এই সময় নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। রাতে স্নান করলে শরীরের শক্তি হ্রাস পায়, দাম্পত্য জীবনে কলহ ও বিবাদ বাড়ে, সন্তান ধারণের সমস্যা দেখা দেয়, সন্তানের সঙ্গে অশান্তি হয় এবং মানসিক টানাপোড়েন বাড়ে। তাই রাতে স্নান করা একেবারেই এড়িয়ে চলা উচিত। কিছু নারী দিনে 2 বার স্নান করেন, কিন্তু বিশেষ করে সন্ধ্যের পর স্নান একেবারেই না করা শ্রেয়। এছাড়া অমাবস্যার দিনে স্নান না করার পরামর্শ দেওয়া হয়। তবে যদি মনে হয় শরীর ঘামে ভিজে গেছে বা নোংরা লাগছে, তাহলে শুধু শরীর ধুয়ে নিতে পারেন, কিন্তু চুল ধোবেন না। একে পূর্ণ স্নান হিসেবে গণ্য করা হয় না। এখন দেখা যাক কোন দিনে স্নান করলে কি ফল পাওয়া যায়। যদি আপনি সোমবারের দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল 4টে থেকে 6টার মধ্যে স্নান করেন, তাহলে আপনার ঘরে লক্ষ্মীদেবীর আগমন দ্রুত ঘটে। আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে, আপনি নিজে এবং আপনার স্বামী উভয়ই উন্নতি করবেন, আর আপনার উপস্থিতিতে ঘরের সব নেগেটিভ শক্তি দূর হবে। আমাদের ধর্ম অনুযায়ী নারী নিজেই দেবীর রূপ, কিন্তু তিনি সত্যিকারের দেবী তখনই হন যখন তিনি ধর্মীয় নিয়ম অনুযায়ী চলেন। যদি তিনি ধর্মের নিয়ম না মানেন, তবে বলা হয় তিনি দেবী নন, বরং পিশাচিনী স্বরূপে পরিণত হন। তাই সিদ্ধান্ত আপনার, আপনি দেবী হবেন নাকি পিশাচিনী। যদি আপনি দেবীর মতো সম্মানিত হতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে না হোক, অন্তত সকাল 5টা থেকে 7টার মধ্যে স্নান করা উচিত। যে নিয়ম ধর্মে নির্ধারিত আছে তার মধ্যে থেকেই চলা শ্রেয়। এরপরেই নিজের দৈনন্দিন জীবন শুরু করা উচিত। এবং হ্যাঁ, স্নানের পরে সবার আগে দেবদেবীদের পূজা করা অবশ্যই জরুরি। অনেক নারী আছেন যারা সকালে উঠে সরাসরি রান্নাঘরে যান এবং চা বানাতে শুরু করেন, কিন্তু
এটা কখনোই করা উচিত নয়। সবচেয়ে আগে স্নান করুন, তারপর চা বানান। স্নানের আগে কোনোভাবেই রান্না শুরু করা উচিত নয়। এখন দেখা যাক সকাল ৬টা থেকে ১১টার মধ্যে ওঠা ও স্নানের রহস্য, যা বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র ও আয়ুর্বেদ তিনটিতেই বর্ণিত হয়েছে। সকালের সময় যেমন সবার জন্যই গুরুত্বপূর্ণ, নারীদের জন্য তার গুরুত্ব আরও বেশি। বিশেষ করে স্নানের সময় নিয়ে বলা হয়েছে, সকাল দিনের এমন সময় যখন শরীর, মন ও প্রকৃতির শক্তির ভারসাম্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এই ৫ ঘণ্টায় সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। যদি কেউ এই সময়ের তাৎপর্য বোঝে, তাহলে সে জীবনে ভারসাম্য, সুখ ও সমৃদ্ধি আনতে পারে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে স্নান। এই সময় সূর্য ধীরে ধীরে আকাশে ওঠে। বাতাসে এখনও রাতের হালকা ঠান্ডা ভাব থাকে, হাওয়া নির্মল হয় এবং সূর্যের আলো নরম ও কোমল থাকে। এই সময়ের জলে একটি প্রাকৃতিক তাজা শক্তি থাকে, যা শরীরকে জাগিয়ে তোলে ও মনকে শান্ত করে। নারীদের জন্য এটি সবচেয়ে উত্তম সময় বলে ধরা হয়, কারণ এই সময় স্নান করলে দেহের শক্তি সম্পূর্ণভাবে সক্রিয় হয়, রক্ত সঞ্চালন ভালো হয়, মুখে স্বাভাবিক দীপ্তি আসে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সূর্যোদয়ের পরে অল্প সময়ের মধ্যেই স্নান করা অত্যন্ত পবিত্র বলে ধরা হয়েছে। এই সময় স্নান করে পূজা করলে পুণ্যের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে স্নান মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও উপকারী। এই সময়ের জলে সূর্য ও চন্দ্র দুই শক্তিরই সামঞ্জস্য থাকে। সূর্যের তেজ শরীরে জীবনশক্তি জাগায়, আর চন্দ্রের শীতলতা মনকে প্রশান্ত রাখে। এই কারণেই এই সময় স্নান করা নারীরা দিনভর উজ্জীবিত, শান্ত ও স্থিরমনা থাকেন। এই সময় স্নান করলে শরীরের হরমোন ভারসাম্য বজায় থাকে, যার ফলে ত্বক ও চুল সুস্থ ও মজবুত হয়। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে স্নান। যখন সময় ৯টার কাছাকাছি আসে, সূর্যের আলো তীব্র হয়ে যায়, বাতাস গরম হতে শুরু করে, রাতের ঠান্ডাভাব একদম হারিয়ে যায়, আর জলে সেই প্রাকৃতিক শক্তি আর থাকে না যা ভোরের সময় থাকে। এই সময় স্নান করলে শরীর অবশ্যই পরিষ্কার হয়, কিন্তু মানসিক ও আধ্যাত্মিক লাভ অনেকটাই কমে যায়। পূজাপাঠের জন্য ৯টার পরের সময় প্রধান পূজা মুহূর্ত ছাড়িয়ে যায়, ফলে ঈশ্বরীয় কাজকর্মের প্রভাবও হ্রাস পায়। বাস্তুশাস্ত্র অনুসারে জলকে উত্তর পূর্ব দিকের শক্তির প্রতীক ধরা হয়। এই দিকের শক্তি সকালে সবচেয়ে প্রখর থাকে। যখন নারী সকালে তাড়াতাড়ি স্নান করেন, তখন তিনি সেই শক্তিকে নিজের শরীর ও মনে ধারণ করতে পারেন, কিন্তু দেরিতে স্নান করলে সেই সুযোগ হারিয়ে যায়। তাই পুরনো দিনের বয়স্ক নারীরা বলতেন যে সূর্য ওঠার পরে বেশি দেরি করে স্নান করলে ঘরে অশান্তি ও আলস্য আসে। ধর্মীয়ভাবে সূর্যোদয়ের পরের সময়টি দেবতাদের আরাধনার জন্য সর্বোত্তম ধরা হয়। যদি নারী এই সময় স্নান করে পূজা করেন, তাহলে তার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকে। কিন্তু যদি স্নান দেরিতে করা হয়, তাহলে পূজার প্রভাব অর্ধেক থেকে যায়, আর মনে এক ধরনের ভার বা ক্লান্তি অনুভূত হয়। এটি শুধু বিশ্বাস নয়, বরং জল, সূর্য ও শরীরের প্রাকৃতিক ভারসাম্যের বিজ্ঞানও বটে। সকাল ১১টার পরে স্নান। বাস্তু অনুসারে সকাল ১১টার পরে স্নানের জন্য অনুপযুক্ত, কারণ তখন সূর্য মধ্য আকাশে অবস্থান করে, তার তেজ সর্বাধিক থাকে। এই সময় স্নান করলে শরীরে সাময়িক ঠান্ডা লাগলেও দ্রুতই আবার ক্লান্তি ফিরে আসে। ধর্মীয় বা মানসিক দিক থেকেও এই সময় স্নান তেমন ফলদায়ক নয়। বারবার দেরিতে স্নানের অভ্যেস ধীরে ধীরে মানুষের মধ্যে আলস্য, বিরক্তি ও নেতিবাচকতা বাড়ায়। শীতের সময় যদিও পানির ঠান্ডা ভাব বেশি থাকে, তবুও সূর্য ওঠার কিছুক্ষণ পর স্নান করলে শরীরে প্রয়োজনীয় উষ্ণতা ও শক্তি পাওয়া যায়। গ্রীষ্মকালে সকালে স্নান শরীরকে শীতলতা দেয় এবং সারাদিনের গরম থেকে শরীরকে রক্ষা করে। বর্ষার সময় এই সকালবেলার স্নান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই ঋতুতে বাতাসে আর্দ্রতা ও অলসতা বেশি থাকে, যা সকালে স্নান করলেই মুহূর্তে দূর হয়ে যায়। আয়ুর্বেদের মতে মানুষের শরীরে পিত্ত ও কফ দোষ
সকালে ভিন্ন ভিন্নভাবে সক্রিয় থাকে। সূর্যোদয়ের পরের সময় হল কফ দোষকে ভারসাম্য রাখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় স্নান করলে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে। যদি এই সময় মিস করা হয় তবে দেহের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে সারাদিন ভারী লাগা, অলসতা ও ক্লান্তি অনুভূত হয়। যখন কোনো নারী সকালে তাড়াতাড়ি স্নান করেন তখন তার মনে দিনভর কাজ করার উৎসাহ ও উদ্যম জন্মায়। তার এই ইতিবাচক মনোভাব পরিবারে অন্যদের ওপরও ভালো প্রভাব ফেলে, কারণ ঘরের শক্তি ও পরিবেশ মূলত নারীর দৈনন্দিন আচরণে প্রভাবিত হয়। একজন প্রফুল্ল সতেজ নারী তার পরিবারের মধ্যেও ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন। এই কারণেই বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং আয়ুর্বেদ তিনটেই একসঙ্গেই সত্য স্বীকার করে যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে স্নান নারীদের জন্য শুধু একটি অভ্যাস নয়, বরং এটি একটি শক্তিশালী জীবনধারা যা সরাসরি প্রভাব ফেলে তাদের স্বাস্থ্য, মানসিক স্থিতি ও পারিবারিক সুখ সমৃদ্ধির ওপর। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে স্নান করলে কেবল বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়, কিন্তু গভীর মানসিক ও আধ্যাত্মিক উপকার মেলে না। আর সকাল ১১টার পর স্নান কেবল শরীরে কিছুক্ষণের জন্য ঠান্ডা ভাব দেয়, তারপর দ্রুতই সেই প্রভাব শেষ হয়ে যায়।